সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাজীরচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল এন্ড ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-26 সিজনের মেগা ফাইনাল ম্যাচে আমি মাহফুজ মুরাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে অবস্থান করছে সেই কাঙ্ক্ষিত মোটরসাইকেল এবং ফ্রিজ। যেই মোটরসাইকেল এবং ফ্রিজের জন্য দুটো শক্তিশালী দল লড়াইটা করতে নামবে খানিকক্ষণ বাদে কাজীরচর ফুটবল গ্রাউন্ডে। দুজন নারী রেফারিকে দেখতে পাচ্ছি, একই সাথে শ্রাবন্তী ম্যাম এবং স্মৃতি ম্যাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃতিপ্রাপ্ত অফিসিয়ালি রেফারি হিসেবে তারা দায়িত্ব পালন করে থাকেন এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি দুজনকে দেখতে পাচ্ছি, সেলিম আহমেদ এবং আফজাল হুসাইন। সুন্দর খেলা উপভোগ করবেন। একটি কথা যেটা না বললেই নয়, আপনারা হয়তো অনেকেই জানেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাজীরচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল এন্ড ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-26 সিজনের আজকের মেগা ফাইনাল ম্যাচে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুটো শক্তিশালী দল ময়দানে লড়াইটা করছে। চ্যাম্পিয়ন হওয়ার যে লড়াই, শ্রেষ্ঠত্বের যে লড়াই, অস্তিত্বের জানান দেওয়ার যে লড়াই, সেই লড়াই মুখোমুখি আজকের দিনে হলুদ রঙের জার্সি পরে লড়াইটা করছেন হরণখোলা তরুণ প্রজন্ম ফুটবল একাদশ। অপরদিকে আকাশী নীল জার্সি পরে লড়াই করছেন মাধবদী দিনাল আবিব এন্টারপ্রাইজ ফুটবল একাদশ। প্রচুর দর্শক এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের দিনে খেলা দেখার জন্য। নাইজেরিয়ান ফুটবল একাদশ ভার্সেস মাধবদী দিনাল আবিব এন্টারপ্রাইজ ফুটবল একাদশ এই মুহূর্তে লড়াই করছে কাজীরচর শিবপুর নরসিংদী। খেলার ফলাফল এখন অব্দি পর্যন্ত হরণখোলা তরুণ প্রজন্ম ফুটবল একাদশ 0, একই সাথে মাধবদী দিনাল আবিব এন্টারপ্রাইজ ফুটবল একাদশ করছেন অনফিল্ড রেফারি হিসেবে জনাবা শ্রাবন্তী ম্যাম, একই সাথে স্মৃতি রয়েছেন অ্যাসিস্ট্যান্ট রেফারি পদে মঞ্জুর এলাহি ভাইয়ের লিফলেট দেখতে পাচ্ছি। দানের শীত প্রতীকে বুট চাচ্ছেন সেখানকার প্রতিনিধি যারা রয়েছেন। একই সাথে আজকের দিনে হরণখোলা তরুণ প্রজন্ম ফুটবল একাদশের পক্ষে উইলিয়ামসন চমৎকার শট, সেখান থেকে কিন্তু চাইতে চমৎকার হেডার লক্ষ্য করলাম। আক্রমণে দেশি বিদেশি ফুটবলাররা কিন্তু আজকের দিনে লড়াইটা করছে কাজীরচর এই অস্থায়ী মাঠে। প্রচুর দর্শক এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে, গাছের আগায় ডগায় পাতায় দর্শকগুলো অবস্থান করছেন। এই মুহূর্তে ফ্রি কিক মাধবদী দিনাল আবিব এন্টারপ্রাইজ ফুটবল একাদশ, জার্সি নাম্বার 5 এক্ষেত্রে মান্ডে চমৎকার ভাবে প্রতিহত করেছেন। চতুর্থ থেকে লোর উদ্দেশ্যে বল বাড়িয়েছেন, সেখানে ক্লিয়ারটা করলেন সেন্টার ব্যাকে থাকা ফুটবলার এবং কর্নার কিক পেয়ে যাবেন হরণখোলা তরুণ প্রজন্ম ফুটবল একাদশ। হরণখোলা তরুণ প্রজন্ম ফুটবল একাদশ জয়লাভ করতে পারলেই পেয়ে যাবে চ্যাম্পিয়ন পুরস্কার মোটরসাইকেল, একই সাথে রানার্স আপ দল পাবেন আকর্ষণীয় ফ্রিজ। কর্নার কিক মানে 50-50 চান্স, আর এই 50 চান্সকে 100-এ কনভার্ট করতে হবে এবং সেটা করার জন্য কিন্তু কর্নার কিকে এই মুহূর্তে প্রস্তুত হরণখোলা তরুণ প্রজন্ম ফুটবল একাদশ। চমৎকার বাড়ানো শট, বিপদ হতে পারে, দলীয় গোলরক্ষক ফাইজু সহজেই সেটা কিন্তু গ্যাদার করলেন। আর একবার আক্রমণে মাধবদী দিনাল আবিব এন্টারপ্রাইজ ফুটবল একাদশ, সেখান থেকে পরবর্তী দিক পরের প্লেয়ার সেন্টার মিড জোনে এভান্স থেকে লেখন থেকে পরবর্তী তারপরে এভান্স নিজেদের নিয়ন্ত্রণ ভাগ থেকে হেডার মাধবদী দিনাল আবিব এন্টারপ্রাইজ ফুটবল একাদশ। বাড়িয়েছিলেন কিন্তু হেডের মতন ক্লিয়ার করলেন দিনাল আবিবের অনুকূলের খেলোয়াড়েরা। অজয়ের পায় বল, অজয় বাড়ালেন একজন হালকা ফুটবলার, তিনি কিন্তু দৌড়ে অত্যন্ত সুপ্রিয় দর্শক মন্ডলী, তাকে কিন্তু আমরা দেখার জন্য তারা ধন্যবাদ পেতেই পারে। আকর্ষণীয় ফুটবল খেলা, এটা কিন্তু আজকের এই উপস্থিতি দেখে বোঝা যায়। এই যে কিন্তু সেই কথা মনে আসেই যায় যে আবাহনী মোহামেডান কেউ পারে নাই পারে, সমান সমান, ঠিক এমনই কিন্তু মনে হয় শিরোপা নিয়ে মর্যাদা নিয়ে ঘরে ফিরে, সেটাই কিন্তু আমরা শেষ করতে দেখতে হবে এবং এই খেলা দেখে কিন্তু তা বোঝা যাচ্ছে এবং দেশি গোলরক্ষক কিন্তু বুঝিয়েছে তোমরা যতই ধরে না। ম্যাচ অফিসিয়াল শ্রাবন্তী ম্যামের ইয়েলো কার্ড, চমৎকার একজন ম্যাচের রেফারি আজকে দিনে ম্যাচের রেফারিং করেছেন শ্রাবন্তী এবং স্মৃতি, একই সাথে সেলিম আহমেদ এবং জমজমাট ফাইনাল ম্যাচে আজকে 11 জন নাইজেরিয়ান বা ফরেন প্লেয়ার কিন্তু খেলেছিল হরণখোলা তরুণ প্রজন্ম ফুটবল একাদশের হয়ে, কিন্তু শেষ পর্যন্ত 1-0 গোলে পরাজিত হয় হরণখোলা তরুণ প্রজন্ম ফুটবল একাদশ। মাধবদী দিনাল আবিব